পাকিস্তানের ২৪ নাগরিক সহ ২৭ জন ক্রু বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কের ইসরায়েলি ড্রোন হামলার শিকার হয়েছে। ইয়েমেনের একটি বন্দরে থাকা অবস্থায় জাহাজটিকে টার্গেট করে ইসরায়েল শনিবার এ ঘটনার তথ্য প্রকাশ করেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি। মন্ত্রী জানান, সেপ্টেম্বর ১৭ তারিখে ট্যাঙ্কারটি ইয়েমেনের ইসা বন্দরে অবস্থান করছিল, যা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। হামলার সময় ট্যাঙ্কারের ক্রুদের মধ্যে পাকিস্তানের পাশাপাশি ২ জন শ্রীলঙ্কার নাগরিক এবং একজন নেপালের নাগরিক ছিলেন। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি। হামলার পর ট্যাঙ্কারের বিস্ফোরণ ঘটে, তবে ক্রু সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। নকভি জানান, এরপর হুতি নৌযান ট্যাঙ্কার থানায় এবং ক্রুদের জাহাজে বন্দী করে রাখে। তবে বর্তমান ট্যাঙ্কার এবং তার ক্রুরা হুতিদের হাত থেকে মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমানার বাহিরে পৌঁছেছে। মন্ত্রী নকভি নিরাপত্তা বাহিনী, ওমান ও সৌদি আরবের পাকিস্তানি কূটনৈতিক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেছেন, আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থাগুলো দিনরাত অতুলনীয় পরিশ্রম করেছে।